আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে মুস্তাশফা। এটার বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল। মুস্তাশফা অর্থ হাসপাতাল। তারপরে হচ্ছে দাওয়া। এটার বাংলা অর্থ হচ্ছে ঔষধ। দাওয়া অর্থ ওষুধ। তারপরে হচ্ছে সাইদালিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান। সাইদালিয়া অর্থ ফার্মেসি বা ওষুধের দোকান। তারপরে শব্দ হচ্ছে ডাক্তার বা তাবিব। এটার বাংলা অর্থ হচ্ছে ডাক্তার। ডাক্তার বা তাবিব অর্থ ডাক্তার। তারপরে শব্দ হচ্ছে সাবুর বা আল মারিদ। এটার বাংলা অর্থ হচ্ছে রোগী। সাবুর বা আল মারিদ অর্থ রোগী। তারপরের আরবি শব্দ হচ্ছে মারিদ। এটার বাংলা অর্থ হচ্ছে অসুখ বা অসুস্থ। মারিদ অর্থ অসুখ বা অসুস্থ। তারপরে শব্দ হচ্ছে আনা মারিদ। এটার বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ। আনা মারিদ অর্থ আমি অসুস্থ। তারপরে হচ্ছে হুয়া মারিদ। এটার বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি অসুস্থ। হুয়া মারিদ অর্থ সে বা তিনি অসুস্থ। তারপরে শব্দ হচ্ছে মাররা মারিদ। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক অসুস্থ। মাররা মারিদ অর্থ অনেক অসুস্থ। তারপরে শব্দ হচ্ছে মারিদ এশ। এটার বাংলা অর্থ হচ্ছে কি অসুস্থ বা কি অসুখ। মারিদ এশ অর্থ কি অসুস্থ বা কি অসুখ। তারপরের আরবি শব্দ হচ্ছে তাবান বা দাইফ। এটার বাংলা অর্থ হচ্ছে দুর্বল বা অসুস্থ। তাবান বা দাইফ অর্থ দুর্বল বা অসুস্থ। তারপরে শব্দ হচ্ছে আনা তাবান। এটার বাংলা অর্থ হচ্ছে আমি দুর্বল। আনা তাবান অর্থ আমি দুর্বল। তারপরে শব্দ হচ্ছে কেফ তাবান। এটার বাংলা অর্থ হচ্ছে কেমন দুর্বল। কেফ তাবান অর্থ কেমন দুর্বল। তারপরে শব্দ হচ্ছে মাররা তাবান। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক দুর্বল। মাররা তাবান অর্থ অনেক দুর্বল। তারপরে শব্দ হচ্ছে কুল্লু তাবান। এটার বাংলা অর্থ হচ্ছে সবাই দুর্বল বা সব দুর্বল। কুল্লু তাবান অর্থ সবাই দুর্বল বা সব দুর্বল। তারপরের আরবি শব্দ হচ্ছে রোহ মুস্তাশফা। এটার বাংলা অর্থ হচ্ছে হাসপাতালে যাও বা হাসপাতালে যাব। রোহ মুস্তাশফা অর্থ হাসপাতালে যাও বা হাসপাতালে যাব। তারপরে শব্দ হচ্ছে আক্কেল দাওয়া। এটার বাংলা অর্থ হচ্ছে ওষুধ খাও বা ওষুধ খাবো। আক্কেল দাওয়া অর্থ ওষুধ খাও বা ওষুধ খাবো। তারপরে শব্দ হচ্ছে ফেন মুস্তাশফা। এটার বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল কোথায়। ফেন মুস্তাশফা অর্থ হাসপাতাল কোথায়। তারপরে শব্দ হচ্ছে গেরিব হেনাক। এটার বাংলা অর্থ হচ্ছে এখানে কাছেই। গেরিব হেনাক অর্থ এখানে কাছেই। তারপরে শব্দ হচ্ছে শুয়াইয়া বাইত। এটার বাংলা অর্থ হচ্ছে একটু দূরে। শুয়াইয়া বাইত অর্থ একটু দূরে।